বাবানের আজকে রেজাল্ট ছিল, এই ঢুকলো স্কুল থেকে। মা তো অফিস, আমার এখানেই থাকবে। বিকেলে আবার আছে ভায়োলিন ক্লাস, ভায়োলিন ক্লাসে আমি নিয়ে যাব। দেখি এবার রেজাল্ট কেমন কি হলো, তোমাদের সব জানাবো। গুন্ডা ওর মা ফোন করে বলছে রেজাল্টটা দেখেছিস? বলে না আমি তো দেখিনি রেজাল্ট। তুমি দেখোনি বের করে? ক্লাসে বেরই করতে হয়নি। ও মা সার্টিফিকেট পেয়েছি। সার্টিফিকেট? ওই যে ড্রিলে পার্টিসিপেট করেছিলাম ওর জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বাবানকে অ্যাক্টিভিটি ক্লাসে নিয়ে এসেছি স্কুলে, সাউথ পয়েন্ট স্কুলে। ওর ভায়োলিন বলেছে না, বাইরে বেরোনো, বাপরে। এই স্কুলে ঢুকিয়ে দিয়ে এখন স্কুলের গ্রাউন্ডেই বসে আছি। 4:15 থেকে 5:15 পর্যন্ত ক্লাস। ওদের একটা প্রোগ্রাম আছে, তাই জন্য নিয়ে এসছি। এখানেও আমরা দুজন কি করব, মেয়ের স্কুল, ছোট মেয়ের হসপিটাল, মেয়ে তো আসতেই হবে। তাই বলছি যে দেখো, তাই আবার কর্তা একজন সিকিউরিটি স্যারের কথা বলছে বড় মেয়ের সময়ও আপনাকে দেখেছি, 8 বছর পর ছোট মেয়ের বেলাও আপনাকে দেখেছি, এখন নাতনির বেলাও আপনাকে দেখছি। এই হচ্ছে অবস্থা। স্কুল গ্রাউন্ডেই বসে আছি, দেখি যতক্ষণ ভালো লাগে বসি, তারপরে বেশি না, হাঁটতেও ইচ্ছা করে না এখন। আর এত রোদ উঠছে যে বলার মতো না। আমার প্রতিদিনের মানে দিনলিপি তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। স্কুলের রিসেপশনে বসে আছি, এটা পুরো স্কুল গ্রাউন্ডের ভেতরটা। একই রকম রয়ে গেছে, আমার মেয়েদের সময় যেরকম ছিল একরকম। গ্রাউন্ডের ভেতরে মা সরস্বতীর একটা মন্দিরের মতন করা আছে। মেয়েরা সব সময় ঢুকতো যখন, ওখানে প্রণাম করে ঢুকতো। কিন্তু স্কুলে সেরকম বড় করে সরস্বতী পুজো হয় না, হয় একটু একটু, সব স্টুডেন্টকে ইনভাইট করে না, সব স্টুডেন্ট আসতে পারে না, পার্টিকুলার কয়েকজনকে ডাকে, আসতে বলে, আসলে পরে হালকা একটু পুজো কিছু হয়, ব্যাস। আমাদের যেমন ছোটোবেলায় স্কুলে সরস্বতী পুজো একটা বিশাল ব্যাপার ছিল, ওদের স্কুলে তা নেই। বাবানকে ভায়োলিন ক্লাস থেকে বের করলাম। এই আজকে আবার 22 তারিখের প্রোগ্রামের জন্য এভরিডেই, মানে এভরি উইকেই 2-3 দিন করে এক্সট্রা ক্লাস করতে হচ্ছে। ভায়োলিনটা এইদিকে নিয়ে নাও, বুঝলে? হ্যাঁ, আসার সময় তো ওলা উবের বুক করে দিয়েছিল, এসছে। এখন যাওয়ার সময় তো দাঁড়াও, আমার হাতে দাও, বাবি দাদানের হাতে তুমি থাকো। ফেরার সময় এখন দেখি কিসে চলে যাই। এই নিয়েই আছি বেশ। 22 তারিখে প্রোগ্রামের আগে আবার কবে বলেছে? নেক্সট 19, 20, 21। 19, 20, 21, 3 দিন পর পর। হ্যাঁ, আর তারপর ফ্রাইডে হচ্ছে 21, তারপর আবার স্যাটারডে 12টা অবধি। 19 তারিখ তো ফ্রাইডে না? না না, 21 তারিখ ফ্রাইডে। 21 তারিখ ফ্রাইডে, 19 তারিখ বুধবার। হ্যাঁ আচ্ছা। 19, 20, 21 পর পর 3 দিন, এই বিকেল বেলায়। হ্যাঁ হ্যাঁ, আর সকালবেলা স্যাটারডেতে। স্যাটারডে মর্নিংয়েও আছে? হ্যাঁ হ্যাঁ, ওই 9টা থেকে, যেমন 9টা থেকে 12টা থেকে। 9টা থেকে 12টা? ও বাবা, তার মানে অ্যাবাকাসও হবে না আবার সেদিনের? আগের দিনও তো ভায়োলিন ক্লাস 9টা থেকে 12টা হওয়ার জন্য অ্যাবাকাস হয়নি, সেই অ্যাবাকাস হলো কালকে, গতকাল টিউসডেতে। এই এক হয়েছে। আবার 22 তারিখের প্রোগ্রামের জন্য প্রচুর রিহার্সাল হচ্ছে। সিনথেসাইজারেরও প্রোগ্রাম আছে সেই দিন। ও সিনথেসাইজার, আচ্ছা।
একদিকে ওর দাদান এসে ভালো হয়েছে, আমি একা একা এই ভায়োলিন নিয়ে ওকে নিয়ে অসুবিধাই হতো আমার। ভায়োলিনটা ঠিক মতো ঢুকিয়েছো তো? হুম। এই স্যাটারডেতে ক্লাস আছে এরকম কিছু বলেছেন? এই স্যাটারডেতে না, তার মানে এই স্যাটারডেতে তো হবে। হবে? আচ্ছা, ঘন্টাটা থেকে 12টা। এই স্যাটারডে তো আমাদের হবে না। না, আমাদের তো হবে না। হুম, দাঁড়াও, ঠিক আছে। বাই 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 বাই। এবার বাড়ির পথে রওনা, একদম রামলাল বাজার নেমে যাবো। এই অটোতে করেই সারা জীবন, যখন ছোট মেয়ে বড় হয়েছে তখন ও এইভাবে একাই আসতো, রাস্তা পার হতে হয় না, ফুটকি এসে ভারত সেবাশ্রমের সামনে থেকেই অটো, রামলাল বাজার একদম। এবার আবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা বলবো। ভায়োলিন ক্লাস থেকে এই বাড়ি ফিরলাম কিছুক্ষণ আগেই। রেজাল্ট ভালোই হয়েছে, আজকে খুব আনন্দ। কিন্তু ভায়োলিন ক্লাসের যে বিশাল রুটিন দিয়ে দিয়েছে, 22শে মার্চ বোধের প্রোগ্রাম, তার আগে সমানে এই আর কি বলতো অসময়ে 4টে, 4:15 বেরোনো, আর আস্তে আস্তে 5:30 পৌনে 6টা, আর ওই সময় গাড়ির কেউ থাকে না, এই অটো করে না যাতায়াত করতে করতে আর ভায়োলিনটা ক্যারি করতে হয়, তো আরও বেশি অসুবিধা। একটা মিনিটও চুপ করে বসে থাকতে পারে না। তোমাদের আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমাদের সবার কেমন লাগে আমার ভিডিও জানিও, আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।